হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিও শুরুতেই প্রথমে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে গতকালের ম্যাচের একটি পেনাল্টি নিয়ে। বিতর্কিত একটা পেনাল্টি কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল পেয়েছে। কেন এ কথা বলছি? তো দেখো, রেফারির যা পারফরমেন্স তাতে কিন্তু সব টিমকেই রেফারির এই পারফরমেন্সের জন্য ভুগতে হচ্ছে। তো গতকাল কিন্তু ওড়িশাকেও ভুগতে হয়েছে। ওড়িশার এগেনস্টে কিন্তু একটা খুবই বাজে বাজে সিদ্ধান্ত দিয়েছে। একটাই সিদ্ধান্ত খুবই বাজে হয়েছে, সেটা হচ্ছে পেনাল্টি। মোর্তাদা ফল বোরজাকে কিন্তু কোনোরকম কন্ট্যাক্ট করেইনি বা কোনোরকম ফাউলই কিন্তু করেনি পেনাল্টি বক্সে, কিন্তু সেখানে পেনাল্টি দিয়ে দেয় রেফারি। আর সেটা পুরোপুরি ভিডিওতে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে কোনো রকম টাচ হয়নি, কোনো রকম কন্ট্যাক্ট হয়নি পায়ের সাথে পায়ের, এবং সেখানে কিন্তু একদম বাজে সিদ্ধান্ত দিয়েছে এবং পেনাল্টি দিয়েছে ইস্টবেঙ্গলকে, এবং ওড়িশা এফসি দল কিন্তু সেখানে পেনাল্টি থেকে গোল খায়। আর সেখানে মোর্তাদা ফলকে কিন্তু একটা ইয়েলো কার্ডও দেখতে হয়। আর মোর্তাদা ফল এটাই বলার চেষ্টা করছিল যে আমার সাথে তার পায়ের কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, তুমি লাইসম্যানের সাথে দেখো, কথা বলো, সেও বলবে, কিন্তু রেফারি কোনো কথা শুনলো না, সেখানে কিন্তু পেনাল্টি দিয়ে দিল। তো ওই সিদ্ধান্তটা কিন্তু খুবই বাজে সিদ্ধান্ত হয়েছে, এবং ওই সিদ্ধান্তের পরই কিন্তু মোটামুটি ম্যাচটা আরও অন্যরকম হয়ে গেছে। কিন্তু শেষ অবধি ওড়িশা ফাইট করেছে, আর ইস্টবেঙ্গল এফসি দলও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের অনেক ফ্যান্স আছে যারা কিন্তু বলছিল যে রেফারি গতকাল ফাইনাল ম্যাচ পরিচালনা করে সেই রেফারি কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দিতেও পারে, কারণ সেই রেফারি সবসময় তাদের এগেনস্টে অপোনেন্ট টিমকে সাপোর্ট করে বা অপোনেন্ট টিমকে সুযোগ তৈরি করে দেয়, ভুলভাল সিদ্ধান্ত দিয়েও সুযোগ তৈরি করে দেয়। তো কালকে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল যে কাকে বা কোন দলকে কীরকম কী সিদ্ধান্ত দিয়ে সুযোগ তৈরি করে দেয় বা কেমন। দেখো, সুযোগ তৈরি করার কথাটাও বাদ, কারণ রেফারির পারফরমেন্স এরকম থাকলে সব টিমকেই ভুগতে হবে। আজকে উড়িষ্যার সাথে হয়েছে, কালকে ইস্টবেঙ্গল এফসি দলের সাথে হতে পারে, মোহনবাগান দলের সাথে হতে পারে। আর ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনাল ম্যাচ উড়িষ্যা বনাম মুম্বাই সিটি এফসি, ওই ম্যাচেও কিন্তু দেখা গেছে যে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে উড়িষ্যার টিমকেও কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছিল। অনেক ভুলভাল সিদ্ধান্ত মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে দিয়েছিল, রেফারি রাহুল গুপ্তা ছিল। তো সেখানে মোটামুটি কোনো রেফারি কিন্তু তেমন একটা ভালো না, তো সেখানে কোনো রেফারি কিন্তু মোটামুটি তার ঠিকঠাক পারফরমেন্স করতে পারছে না আইএসএলে কিংবা সুপার কাপ বা ডুরান্ড কাপ, কোনো কাপেই নয়। তো এই বিষয়টা দেখা উচিত এআইএফএফের, এবং মোটামুটি এই সমস্ত সিদ্ধান্তের জন্য কিন্তু অনেক টিমকে ভুগতে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? ওটা পেনাল্টি ছিল নাকি পেনাল্টি ছিল না, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দিও। এর পরের যে আপডেটটা শেয়ার করার রয়েছে, বোরজা হেরেরা। হ্যাঁ, বোরজা হেরেরাকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল থেকে লোন ডিলে সই করিয়ে নিল তার পুরনো কোচ মানালো মার্কিউস গোয়া দলে কিন্তু তিনি পাড়ি দিচ্ছেন। এই আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগ থেকে তোমরা এই বোরজা হেরেরাকে খেলতে দেখতে পারবে গোয়া দলের হয়ে। খুবই ভালো প্লেয়ার ছিল, বাট কেন ইস্টবেঙ্গল এফসি দল তাকে ছেড়ে দিল লোন ডিলে, এটাই একটা শকিং আপডেট। তো যাই হোক, তার বদলেও কিন্তু রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, রিপ্লেসমেন্ট হিসেবে সই করিয়েছে আরও এক স্প্যানিশ ফুটবলার, বাট তার বয়সটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু খুবই অভিজ্ঞ একজন প্লেয়ার, ভিক্টর ভাস্কুইজ। 37 বছর বয়স তার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। বার্সেলোনার ইউথ ক্লাব থেকে তার কেরিয়ার শুরু হয়, সেখানে বার্সেলোনা বি দলের হয়ে খেলার পর তিনি কিন্তু কাতারের ক্লাবেও খেলেছেন। এখন বর্তমান সময় দাঁড়িয়ে উইদাউট ক্লাব ছিলেন এবং তার সাথে পুরোপুরি চুক্তি করে নিয়েছে। এবং যেটুকু খবর রয়েছে, ফেব্রুয়ারির সেকেন্ড উইকে তিনি কিন্তু ভারতে পা রাখবেন। এবং তার আগে আরও একটা আপডেট দিয়ে দিই যে ফালকে বলে একটা বিদেশিকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল, তিনি কিন্তু ফার্স্ট উইকেই আসবেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকেও চলে আসবেন তিনিও। তো সেই ক্ষেত্রে দুটো নতুন বিদেশি সাইনিং কিন্তু করে নিয়েছেন। এবারে একটা জিনিসই দেখার যে কোন বিদেশিকে আর একটা বিদেশি কাকে ছাড়ে, বা এক্সট্রা বিদেশি হিসেবে কি তাহলে কাউকে রাখছে, সেটাই কিন্তু দেখার রয়েছে, কারণ দুটো বিদেশি প্লেয়ার তো সই করালো। তো এটা হচ্ছে মেন ব্যাপার, এবং নতুন সাইনিং কিন্তু করে ফেললো দুটি ইস্টবেঙ্গল এফসি দল, এবং তারা খুব ভালো সাইনিং করেছে দুটি। এবার ভালো সাইনিং, এবার যে দুটি বিদেশি এসছে তারা কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার রয়েছে।
এবার একটা অন্যরকম বিষয় দেওয়ার রয়েছে, সেই বিষয়টা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল ছেড়ে রিসেন্ট মানে এই সিজন শুরু হওয়ার আগে পারসুকান সিং গিল তিনি কিন্তু কলকাতার ক্লাব ইস্টবেঙ্গল এফসি দলে জয়েন করেছেন বা সাইন করেছেন। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি দল থেকে অবশ্যই সাহাল আব্দুল সামাদ সেই দল ছেড়ে মোহনবাগান দলে জয়েন করেছেন এবং তারা মানে পারসুকান সিং গিল এবং সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু কলকাতার দুটি ক্লাবের হয়ে দুটি কাপ কিন্তু এই মরশুমে জিতে নিয়েছে, যেটা ডুরান্ড কাপ আর একটা সুপার কাপ। তো বুঝতেই পারছো যে কেরালা ব্লাস্টার এফসি দলের যে ট্রফি লাকটা সেটা কিন্তু একদমই নেই বললেই চলে। খুব ভালো খেলে কিন্তু তাদের ট্রফির যে লাকটা রয়েছে সেটা কিন্তু নেই, কারণ সেই দল থেকে ছাড়ার পর কিন্তু এই দুজন ট্রফি পেয়ে গেল এবং সাহাল আব্দুল সামাদ ক্লাব কেরিয়ারে অন্তত তার কিন্তু ট্রফি জিতেছে, ডুরান্ড ট্রফি। এটাও কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। তো এটা কিন্তু একটা ভালো রকম বিষয় যেটা শেয়ার করলাম তোমাদেরকে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সানা সিংকে নিয়ে। তো দেখো, সানা সিংকে নিয়ে রীতিমতো খবর উঠেছে যে বেঙ্গালুরু এফসি দল তার সাথে পুরোপুরি ডিল ডান করে ফেলেছে, খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে। বাট মার্কোস মার্গুলা তিনি যে আপডেটটা গতকাল শেয়ার করেছেন সেটা হচ্ছে এখনও অবধি চিংলেনসেনা সিং কিন্তু কোনো ক্লাবে সই করেননি। হ্যাঁ, তাকে নিয়ে কিন্তু এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসাইড নেয়নি যে তার যে কেসটা রয়েছে, যে বকেয়া টাকা পাওনা রয়েছে সেটা নিয়ে কি হবে, সেটা নিয়ে কিন্তু এখনও কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। তাই এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কিন্তু তিনি কোনো দলে সই করতে পারছেন না, ততক্ষণ হায়দ্রাবাদ এফসি দলের প্লেয়ার হিসেবেই তিনি থাকছেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো ক্লাবে সই না করতে পারে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে, তাহলে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের কাছে আরও একটা বড় সুযোগ এসে দাঁড়াবে এবং বেঙ্গালুরু এফসি দলও কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে। গতকালই দেখছিলাম যে কোনো এক সোর্স কনফার্ম করছিল যে সানা সিংয়ের সাথে 2+1 ইয়ার ডিল ডান করেছে। বাট মার্কোসের যে রিপোর্টটা সেটা এটাই যে এখনও অবধি কোনোরকম দলে সই করেনি এবং এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যারা যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কোনো ক্লাবে সই করতে পারবে না। তো সানা সিং কিন্তু এখনও কোনো ক্লাবে সই করেননি। এবার সবশেষে মন ভালো করা খবর তোমাদেরকে নিয়ে দেব, সেটা হচ্ছে আনোয়ার আলী। সবচেয়ে বেস্ট নিউজ আজকের দিনে দাঁড়িয়ে, আনোয়ার আলী পুরোপুরি ফুল ট্রেনিং করেছেন এবং পুরোপুরি ফুল ফিটনেসে ফিট রয়েছে। এছাড়া ট্রেনিংয়ের মধ্যেই ফ্রেন্ডলি ম্যাচ বলতে কীরকম হয়, ওই ভাগ করে তো খেলা হয়, দুটো টিম ভাগ করেই নিজেদের মধ্যে খেলে, সেখানে পুরো 90 মিনিট খেলেছে আনোয়ার আলী পুরো ফুল ফিটনেসে। মার্কোস মার্গুলা এটা জানিয়েছে। তাহলে বুঝতেই পারছো যে নিজেদের মধ্যে ফুল ফিটনেসে 90 মিনিট খেলতে পারছে, তো ম্যাচ তো অবশ্যই তিনি খেলতে পারবে। তাই ডার্বি ম্যাচে তার খেলার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রবল দেখা দিচ্ছে এবং ডার্বি ম্যাচে তিনি খেলতে পারেন। তো খুবই একটা ভালো আপডেটস আনোয়ার আলীকে নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান রামোস আবার কিন্তু ব্যাক করছে, এটুকুই বলতে পারি। তো এই নিউজটা শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।